ভিকি, ভিকি। আরে রানা তুই? হ্যাঁ দোস্ত, আমি। কে এই মেয়ে? প্রধানের মেয়ে। প্রধানের মেয়ে? হ্যাঁ, তোকে আমি সব পরে বলবো, কিন্তু ওকে তোর এখানে কিছুদিন আটকে রাখতে হবে। দেখো, ভালো চাও তো আমাকে এক্ষুনি ফিরে দিয়ে আসো, নইলে আমার বাবা তোমাকে মেরে ফেলবে। চুপ! এখানে তুমি যতদিন থাকবে নিজের হাতে সব কাজ করবে, আমাদের রান্না করে খাওয়াবে, আমাদের জামা কাপড় সব ধুয়ে দেবে। না, আমি এসব কিছুই করতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্মেছো তখন সবকিছু তোমাকে পারতেই হবে। আয়, এই মাইয়াটা কেডা? শুনোই না। হ্যাঁ, এইদিকে এসো। আরে আরে এসো না। কি কর? কই লয়ে যাবো আমরে? হ্যাঁ, তাহলে আটকায় রাখ, আমিও পাহারায় থাকলাম, দেখি কত বড় বাপের বেটি। তোর ভাই রানো তোকে আটকে রাখার প্রতিশোধ দেওয়ার জন্য আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। শুনে রাখ, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোদের কাউকে আমি বস্তু দেব না, কাউকে বস্তু দেব না, কাউকে না, কাউকে না। রানা, আমার জন্য কেন তুই নিজের এত বড় বিপদে আনলি রে ভাই? কেন? হ্যালো প্রধান, আমার ভাইকে ছেড়ে দিয়েছিস কিনা বল। আমার মেয়ে কোথায়? বল, আমার মেয়ে কোথায়? প্রধান, আমার ভাইকে ছেড়ে দিলেই তোর মেয়েকে সসম্মানে তোর কাছে পৌঁছে দেব। গুড বাই। এখানে থেকে থেকে আমার শরীরেও জামায় ময়লা জমে গেছে, আমি গোসল করব। ভালো কথা, চলো ঝর্ণার পানিতে গোসল করবে। কিন্তু জামা কাপড় কোথায় পাবো? জামা কাপড়? তোমার মাপের জামা কাপড় আমার এখানে অনেক আছে। আমার মাপের? হ্যাঁ, তোমার মতো আমার একটি বোন ছিল, কিন্তু সে ভাইয়ের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে গেছে, আর রেখে গেছে তার সমস্ত স্মৃতি। বোন, আমার বোনের জামাগুলো পরলে আমার মনটা ভীষণ শান্তি পাবে। এসো বোন, এসো। এখানে গোসল করো, আমি দাঁড়াই। তোমার সামনে গোসল করবো নাকি? তুমি ওদিকে গিয়ে মুখ ফিরে বসো, আমি গোসল করে আসছি।